বাজার থেকে যে কোনো খাবার কিনে খাওয়ার আগে অবশ্যই আমাদের জানা দরকার সেটা কি থেকে তৈরি করা হচ্ছে। না জেনে আমরা এমন কোনো জিনিস খেয়ে ফেলছি না তো, যেটা খাওয়া তো দূরে থাক, চোখ দিয়ে দেখলেও পুরো শরীর শিহরে ওঠে। আজকের ভিডিও দেখার পর আপনাদের হোশ উড়ে যাবে। এটা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার রান্নাঘরে থাকা অধিকাংশ খাবারগুলো শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হয়। আর এই সমস্ত প্রোডাক্টগুলো বড় বড় কোম্পানিতে বড় বড় মেশিনের সাহায্যে তৈরি করা হয়, আর তারপর আপনাদের বাড়ি পর্যন্ত এগুলো পৌঁছানো হয়। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না আপনাদের অজান্তে আপনি কি খেয়ে ফেলছেন। এই সমস্ত জিনিসগুলোকে বড় বড় কোম্পানি মার্কেটে বিক্রি করছে। আপনি জানলে অবাক হবেন, আজকাল ডাল প্রসেস করার জন্য শুকুরের চর্বি মেশানো হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয় সেটা আজকের ভিডিওতে দেখব। আজকে আমরা ওই সমস্ত ফ্যাক্টরিতে যাব যেখানে শুকুরের চর্বি ব্যবহার করে এই সমস্ত খাবারগুলোকে তৈরি করা হয়। এই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। সর্বপ্রথমে আমরা যে জিনিসটির বিষয়ে কথা বলবো ওটা হলো নুডলস। হ্যাঁ বন্ধুরা, নুডলস আজকের সময় পুরো পৃথিবীর মানুষ খেয়ে থাকে। আর যদি আমরা ভারত এবং বাংলাদেশের কথা বলি তাহলে এখানে নুডলস খাওয়ার মানুষের কমতি নেই। বেশিরভাগ বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে। সকালে ব্রেকফাস্ট হোক বা দুপুরের নাস্তা, সব সময় এই নুডলস খাওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই নুডলস দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার বাচ্চা অসুস্থ হতে পারে, কারণ এতে শুকুরের চর্বি মেশানো হয়। এখন আমি আপনাদের ওই ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে জানাবো যেটা নুডলসে মেশানো হয়, আর ওটার নাম হলো এমএসজি। কোম্পানি বলে এটা তৈরি করার জন্য শুকুরের চর্বি ব্যবহার করা হয়। এমএসজি নুডলস তৈরি করার জন্য ব্যবহার করা হয় যেন নুডলসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু অনেক কোম্পানি আছে যারা এই ইনগ্রিডিয়েন্ট আখ, ভুট্টা এবং চালের আটা দিয়ে তৈরি করে থাকে, কিন্তু এগুলোর দাম অনেক বেশি হয়। অন্যদিকে মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা এমএসজি তৈরি করার জন্য শুকুরের চর্বি ব্যবহার করে থাকে। এই সমস্ত কোম্পানি বেশি মুনাফা অর্জন করার জন্য মাংস কোম্পানি ওয়েস্ট অর্থাৎ চর্বি সস্তা দামে কিনে নেয় আর এর ব্যবহার করে। বন্ধুরা, এমএসজির ফুল ফর্ম হলো মনোসোডিয়াম গ্লুকোমেট। আর যদি আমরা এর সাইড ইফেক্টের কথা বলি তাহলে এর লিস্ট অনেক বড়। এর ব্যবহারে মাথা ব্যথা, পেট ব্যথা এবং মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি যে এই নুডলস ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয়, তো এর জন্য সর্বপ্রথমে আটা, ময়দা, সুজি এবং বিভিন্ন ধরনের মশলা, কেমিক্যাল আর তার সাথে এমএসজি এগুলোকে একসঙ্গে মেশানো হয়। এছাড়া এর সাথে পানি মেশানো হয়। যখন এই সমস্তগুলো একসঙ্গে মেশানো হয়ে যায় তখন আটা সানা হয়। এরপর আটা তৈরি করা হয়। এবার এগুলোকে একটা রোলিং মেশিনের সাহায্যে বাইরে বের করা হয়। এর ফলে আটা লম্বা লম্বা সিট হয়ে যায়। এরপর পরবর্তী সময়ে এগুলোকে নুডলসের আকারে কেটে ফেলা হয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নুডলসগুলোকে এই মেশিন কিভাবে অ্যাকুরেট সাইজে কেটে ফেলছে। এরপর একটি বয়লারের মধ্যে এই নুডলসগুলোকে 80% রান্না করা হয়। এরপর যখন এটা আপনার বাড়িতে নিয়ে আসেন তখন শুধুমাত্র একটু রান্না করলেই খাওয়ার উপযোগী হয়ে যায়। যখন এই সমস্ত কিছু হয়ে যায় তখন সময় আসে এগুলোকে প্যাকেটের সাইজে কাটার। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই মেশিনের সাহায্যে নুডলসগুলোকে তার সাইজ হিসেবে কাটছে। সবশেষে সময় আসে নুডলসগুলোকে প্যাকেটে প্যাকিং করার। এই কাজ এখানে থাকা ওয়ার্কাররা নিজের হাতে করে থাকে। এরপর পাঠিয়ে দেওয়া হয় নুডলসগুলোকে মার্কেটে। তো বন্ধুরা, আপনি আপনার পছন্দের জিনিস অর্থাৎ নুডলস কিভাবে তৈরি হয় এটা তো দেখে নিলেন। এখানে কোম্পানির মধ্যে নুডলসের মধ্যে বেশি বেশি মাত্রায় এই এমএসজি মেশানো হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন ঠিক এই রকম আপনার মন পছন্দের আর একটা জিনিস মার্কেটে বিক্রি হচ্ছে যার ভিতরে অনেক বেশি পরিমাণে শুকুরের চর্বি মেশানো হয়। এখন আমরা কথা বলছি কুরকুরের। কি চমকে গেলেন তো বন্ধুরা? যখন কুরকুরে তৈরি করা হয় তখন এর মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়, কিন্তু এর মধ্যে যে জিনিসটা আপনার শরীরের জন্য হানিকারক ওটা হলো এমএসজি। বন্ধুরা,
এই চকলেট তৈরি করার প্রক্রিয়ার শুরুতেই এই এমএসজি ব্যবহার করা হয়। এমএসজি ছাড়াও বাকি সমস্ত উপাদান যেমন চকলেট, চিনি এরকম অনেক আরও ইনগ্রিডিয়েন্ট ফ্যাক্টরিতে নিয়ে আসে, তারপর বিশাল বড় মেশিনে ঢেলে দেওয়া হয়। এবার ইনগ্রিডিয়েন্টের সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করা হয়। একবার যখন সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স হয়ে যায় তখন সময় আসে কুরকুরে আকারে কাটা। কুরকুরে আকারে কাটার পর এগুলোকে ভালো করে ফ্রাই করা হয়। ভালো করে ফ্রাই হওয়ার পর এর মধ্যে কুরকুরের স্পেশাল মশলা দেওয়া হয়। এরপর সোজা প্যাকেজিং ইউনিট পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়। এখানে এগুলোকে খুব ভালো করে প্যাকেজিং করা হয়। এরপর সবশেষে কুরকুরের প্যাকেটগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, যেগুলোকে আপনি খুব মজা করে খান। কিন্তু আপনি হয়তো জানেন না এই জিনিসের মধ্যে যেটা মেশানো হয়েছে ওটা প্রতিনিয়ত কনজিউম করলে আপনার সাথে অনেক হানিকারক প্রভাব পড়বে। এবার আর একটা স্পেশাল জিনিস দেখা যাক, আর এটাকে বানানোর জন্য শূকরের চর্বি অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয়। তো চলুন ফ্যাক্টরির মধ্যে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক ফ্যাক্টরির মধ্যে কিভাবে তৈরি করছে। তো এটা হলো চুইংগাম তৈরি করা ফ্যাক্টরি। তো এখানে সর্বপ্রথমে একটা মিক্সারের মধ্যে আঠা নেওয়া হয়। এটা হলো ইটেবিল আঠা। তো এর সাথে উপরে কিছু আর্টিফিশিয়ালি কালার দেওয়া হয়। এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর সময় চলে আসে এর মধ্যে এমএসজি দেওয়ার। এছাড়া এর মধ্যে চিনি এবং কালার কেমিক্যাল দেওয়া হয়। এরপরে সবশেষে মিক্সার মেশিনে ভরে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়াতে এটা অনেক বেশি সফট এবং মিষ্টি হয়ে যায়, আর দেখতে কিছুটা এইরকম লাগে। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু আপনি আন্দাজও করতে পারবেন না এটা আপনার স্বাস্থ্যের জন্য কত বেশি হানিকারক। এটা একবার তৈরি হয়ে যাওয়ার পর চুইংগামের আকারে কেটে নেওয়া হয় আর সবশেষে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এতক্ষণ তো আপনারা কুরকুরে, চুইংগাম এবং নুডলস তৈরি করা দেখলেন। এখন আমি আপনাদের এমন একটা জিনিসের ব্যাপারে জানাবো যেটার ব্যাপারে আপনি চিন্তা করতে পারবেন না। আমি কথা বলছি আপনার মন পছন্দের ট্রফি। হ্যাঁ বন্ধুরা, ট্রফি চকলেট এখন চর্বি মেশানো হয়। বিশ্বাস হচ্ছে না তো? তো এই পুরো প্রসেস ভালো করে দেখুন। ট্রফি বানানোর কাজ বড় বড় ফ্যাক্টরিতে করা হয়। এই ধরনের ফ্যাক্টরিতে সর্বপ্রথমে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়, তারপর এর মধ্যে এমএসজি দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এখানেও এমএসজি আমাদের পেছন ছাড়ে না, কারণ ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার অধিক মাত্রায় করা হয়। সমস্ত ইনগ্রিডিয়েন্ট এগুলোকে একটা জায়গায় ভরে ভালো করে ফোটানো হয়। এরপর ঠান্ডা করার জন্য বিশাল বড় পাত্রে ঢেলে দেওয়া হয়, আর এটা এইভাবে রেখে দেওয়া হয় কিছুক্ষণ সময়ের জন্য। এখানে মিক্সারগুলো যখন ভালো হয়ে শক্ত হয়ে যায় তখন এটাকে নিয়ে গিয়ে একটা বড় মেশিনের মধ্যে দেওয়া হয়। আর এই যে মেশিন আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি হাইটেক। এটা নিজে থেকে টফিগুলোকে একটা নির্দিষ্ট আকারে কেটে দেয়। এখানে কাজ করা ওয়ার্কাররা টফি মিক্সার মেশিনে দিয়ে দেয়, তারপর মেশিন তার কাজ শুরু করে দেয়। এখানে মেশিন ছোট টুকরোতে টফিগুলো তৈরি করতে থাকে, আর অন্য দিক দিয়ে মেশিনের বাইরের টফিগুলো বের হতে থাকে। তো যখন একবার এই টফিগুলো বাইরে বের হয়ে যায় তখন প্যাকেটে প্যাকিং করে কার্টনে লোড করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর এখান থেকে টফিগুলোকে ছোট ছোট প্যাকিং করে মার্কেটে পাঠানো হয়, যেগুলো আপনি বাজার থেকে কিনে মজা করে খেয়ে থাকেন। কিন্তু আপনি হয়তো এটা জানেন না এর মধ্যে যে জিনিসটা মেশানো হয়েছে ওটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য কতটা বেশি হানিকারক। তো বন্ধুরা, শুধুমাত্র বাচ্চারাই যে টফি খায় তা কিন্তু নয়, অনেক বয়স্ক মানুষও আছেন তারাও টফি খেতে পছন্দ করেন। কিন্তু এই ধরনের প্রোডাক্ট খাওয়ার আগে আমাদের আগে অবশ্যই চিন্তা করতে হবে, তার সাথে এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টের উপর একবার নজর দেওয়া উচিত, কারণ আমাদের স্বাস্থ্যের চাবিকাঠি আমাদের হাতেই। আর বন্ধুরা, আপনাদেরকে একটা সুন্দর তথ্য দিই, আপনি আপনার বাচ্চাকে বাইরে থেকে কোনো খাবার কিনে খাওয়াবেন না, বিশেষ করে যে খাবারগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়, ফ্রুটি, মাজা আরো অন্যান্য লিকুইড জুস, কারণ এইগুলো ফুড কালার, কেমিক্যাল আর চিনি দিয়ে তৈরি করা হয়, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বাচ্চাদেরকে কখনো প্যাকেটের বিস্কুট, কুরকুরে, চিপস, চকলেট এগুলো বাইরে থেকে কখনোই কিনে খাওয়াবেন না। এগুলো আমাদের বাচ্চাদের কখনোই উপকার করে না, বরঞ্চ বাচ্চাদের পেটের প্রবলেম হয়ে যায়, আরো বিভিন্ন ক্ষতি হয়। বিশ্বাস না হলে এই বিষয়ে আপনি আপনার বাচ্চার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে
ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।